এস্তেভাও উইলিয়ানের বিশ্বকাপ যাত্রার ইতি। দর্শক, ভাগ্য খুলল নেইমার দা সান্তোস জুনিয়রের। প্রিয় দর্শক, বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। দর্শক, শুরু হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ উন্মাদনা। 48 দিন পর মাঠে গড়াবে বিশ্বকাপ 2026-এর আসর। আর এই আসরকে ঘিরেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। কে খেলবে ব্রাজিলের ফরওয়ার্ড হিসাবে, কে খেলবে ফলস নাইন হিসাবে। দর্শক, নেইমার দা সান্তোস জুনিয়র এখন পর্যন্ত তিনি পুরোপুরি ফিট নন বলে আনচেলত্তি এখনও তাকে দলের বাইরে রেখেছে। কিন্তু ইনজুরিতে পড়েছে এস্তেভাও উইলিয়ান। আর তাই তো এস্তেভাও উইলিয়ানের ইনজুরির কারণেই ভাগ্য খুলতে চলেছে নেইমার দা সান্তোস জুনিয়রের। প্রিয় দর্শক, যদি এস্তেভাও উইলিয়ান ম্যাচ না খেলে সেক্ষেত্রে দলে জায়গা করে নিতে পারে নেইমার জুনিয়র। কারণ এক পাশে অ্যান্ড্রিক, অন্য পাশে ভিনিসিয়াস জুনিয়র, মাঝখানে নেইমার জুনিয়র, এছাড়াও রয়েছে রাফিনহা, এছাড়াও মিডফিল্ডে ক্যাসিমিরো কিংবা ব্রুনো গুইমারেস রয়েছে। এছাড়াও ডিফেন্স এবং গোলবাস সামলানোর দায়িত্বে রয়েছে অ্যালিসন বেকার এবং হুগো সোজা। প্রিয় দর্শক, নেইমার দা সান্তোস জুনিয়র যদি ফলস নাইন হিসেবে খেলে সেক্ষেত্রে লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, ডান সাইডে রাফিনহা কিংবা এস্তেভাও উইলিয়ান থাকার কথা ছিল, সে জায়গায় এস্তেভাও উইলিয়ান থাকছেন না, তার বদলি হিসেবে থাকবেন লুইস অ্যানরিকে। প্রিয় দর্শক, আপনার কি মতামত? নেইমার দা সান্তোস জুনিয়র এস্তেভাওয়ের অভাব দলে পূরণ করতে পারবে এবং ব্রাজিলের হেক্সা কমপ্লিট করতে পারবে? অবশ্যই জানাবেন কমেন্ট করে।